আরে রাহাত স্যার, ওই হিটার মাস্টার তো স্কুলে এসেছে, স্টুডেন্টদের কাছ থেকে টাকা নিয়ে ওদের কাজ করে দিচ্ছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। এই নিন টাকা, এবার রাহাত স্যারকে ভয় দেখান। কোথায় তোমাদের স্যার? আর আমি এইদিকে তাকাও। স্যার, আপনি তো আর আমাকে শাস্তি দিতে পারবেন না। একদম চুপ, জলদি স্যারের সামনে মাথা নামাও। আরে কেমন মাস্তান, স্যারকে দেখে ভয় পায়? আরে তোমার সাহস কিভাবে হয় বাচ্চাদের কাছ থেকে টাকা নিয়ে তাদের কাজ করে দেওয়ার? বস, আপনি আর কোনো টেনশন করবেন না, আজ থেকে ওদেরকে পড়ানোর দায়িত্ব আমার। তাই নাকি? তাহলে যাও, এখনই গিয়ে ওকে ধরো। আরে এখানে তো কেউ নেই দেখতেছি, তাড়াতাড়ি এখান থেকে দেওয়াল টপকে পালাই। আরে এখান থেকে তুমি কোথাও যাচ্ছ? তাড়াতাড়ি ভিতরে যাও। আরে হিটলার মাস্তান, আমার টাকা দিয়ে দে। এই নাও আমার ক্রেডিট কার্ড, এতে থেকে টাকা নিয়ে নাও। আরে আমার টাকা লাগবে না, তুমি আমাকে ছেড়ে দাও। এই ফাজিল ছেলেরা পড়াশোনার জায়গায় প্রেম করতেছে, তারাও তোমাদের খাতা এখনই দেখাও। আরে এটা কি আই লাভ ইউ রিয়া? এটা কে লিখেছে? আরে স্যার, এটা তোমার বোন লিখেছে। তোমার রাবারটা দেখি। আরে এটার মধ্যে তো আই লাভ ইউ রাজু লেখা, এটা কি তোমার ভাই লিখেছে? আরে তোমার তো অনেক হাসি আসতেছে, কি খাতা চেক করবো নাকি? আরে স্যার দেখেন, আপনার ক্লাসের ছেলেরা আবারও মারপিট করেছে, কিন্তু তাও তো ওরা ক্ষমা চাবে না, কারণ এদের কম নাম্বার আসে। এরপরে এদেরকে অপমান করতেছেন কেন? এরপরে যদি আমার ক্লাসের ছেলেদের কম নাম্বার আসে, তাহলে আমি নিজে এসে ক্ষমা চাইবো। তার আগে তুমি মহান আল্লাহকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও। আর পার্ট 2 দেখতে হলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।